হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নম্বর 89 এবং 90 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজে পরপর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 88 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, 5x² + 3x + 2 এবং x² - 2x + 1 এটাকে যোগ করতে বলেছে। তাহলে সিম্পলি তোমরা এই সংখ্যামালাটা লিখবে আর এই সংখ্যামালাটা লিখবে আর মাঝে একটা যোগ চিহ্ন দিয়ে দেবে। এখন পরের লাইনে তোমরা কি করবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো রয়েছে এই ফার্স্ট ব্র্যাকেট গুলোকে রিমুভ করতে হবে, মানে সরিয়ে দিতে হবে। তাহলে প্রথমে এই যে সংখ্যামালাটা আছে সেইটা অ্যাজ ইট ইজ নিচেতে বসিয়ে দেব। তারপরের চিহ্নটা দেখবো কি আছে, এটা প্লাস আছে। তাহলে প্লাসের পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু জিনিস রয়েছে, মানে যে সংখ্যামালাটা রয়েছে তার কোনো চিহ্নই কিন্তু চেঞ্জ হবে না। দেখো যেমন আছে অ্যাজ ইট ইজ কিন্তু বসে গেছে। এই যোগটা দেখো এখানে বসে গেছে। অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, এইখানে কিছু নেই, মানে একটা প্লাস ছিল, তাহলে এই প্লাসে প্লাসে এইখানে প্লাস হয়েছে, তারপর এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়েছে, এই প্লাসে প্লাসে এখানে প্লাস হয়েছে, মানে অ্যাকচুয়ালি চিহ্নগুলোর কিন্তু গুণ হয়েছে। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। এরপর তোমরা কি করবে, তোমাদের যে সদৃশ পদ রয়েছে সেইগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। তাহলে 5x² এর সঙ্গে সদৃশ পদ কে আছে, x² রয়েছে, কারণ এখানেও x² এখানেও x² রয়েছে। তাহলে 5x² তো লিখেছে আর এখানে x²টাকে লিখে নেব। তারপর কে আছে দেখো, 3x রয়েছে, তো এখানে 3x বসিয়েছে। এর সাথে সদৃশ পদ কি আছে দেখো, -2x আছে, তো মাইনাসটা তো বসিয়ে দিয়েছে, তাহলে আমাদের শুধুমাত্র 2xটা বসাতে হবে। আর এখানে দেখো +2 আছে, তাই এখানে +2 বসিয়েছে, আর +1 পড়েছিল, এখানে দেখো +1টাকে লিখে দিয়েছে। তাহলে এখন এইটুকুনি সদৃশ পদকে তুমি যোগ করতে পারবে। তাহলে 5x² আর x² মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 1 আছে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়, 6 হয়, তাই এখানে দেখো 6x² কিন্তু বসিয়েছে। তারপরেরটা দেখো 3x আর এখানে রয়েছে 2x, তো 3 থেকে 2 আমি বাদ দেব কারণ এখানে মাইনাস আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে এটা হবে 1x, তো এখানে দেখো 1x এর জায়গায় শুধু x লেখা আছে, কারণ 1টাকে আমরা লিখবো না। এটা +2 আছে, তারপর +1 আছে, তাহলে +2 + 1 মানে হচ্ছে 3। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের ম্যাক্সিমাম যে যোগ এবং বিয়োগ যেটা পরবর্তী ক্লাসেও তোমাদের দরকার হবে, সেটা হচ্ছে এই ফরম্যাটে দরকার হবে। তো চলো এবার চলে যায় 17-এ। 17-এ দেখো, এটা থেকে এটাকে বিয়োগ করতে বলেছে, তাহলে অবশ্যই আমি এটাকে প্রথমে লিখবো, এই যে প্রথমে লিখে নিয়েছে, আর মাইনাস পরেরটাকে লিখেছে। তো প্রথমে যেটা আছে সেটা তো অ্যাজ ইট ইজ এখানে বসবে, দেখো বসিয়ে দিয়েছে, কারণ এর সামনে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, সেই জন্য সেম বসেছে। কিন্তু এইখানে দেখো মাইনাসের পর যেটা রয়েছে এর সামনে যা যা চিহ্ন আছে সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে ব্র্যাকেটে বি এর সামনে কিছু নেই, মানে এখানে কিন্তু একটা প্লাস আছে, তাহলে দেখো সেই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে, আর এখানেও এই যে প্লাসটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে কিন্তু মাইনাস হয়ে গেছে। এটা হলো কেন, কারণ এখানে মাইনাসের সাথে এখানে যে প্লাসটা রয়েছে সেটা গুণ হয়েছে, তাহলে মাইনাসে প্লাসে আমরা কি জানি মাইনাস হয়, তাই এখানে মাইনাস বসেছে। তারপর এই মাইনাসটার সাথে এই প্লাসটার কিন্তু গুণ হয়েছে, তাহলে আবার মাইনাসের সাথে প্লাস গুণ হলো, তাহলে আবার কি হবে, মাইনাস হবে, সেই মাইনাসটাই কিন্তু এখানে বসেছে। তো এইবার তোমরা কি করবে, যে সদৃশ পদগুলো আছে সেগুলোকে আলাদা করে নেবে। তাহলে দেখো এইখানেতে রয়েছে 2a, এইখানেতে রয়েছে -a, তাহলে 2a - a পরপর লিখে দিল। তারপর +3b রয়েছে, দেখো এখানে 3b লিখেছে, আর -b রয়েছে যেটা কিন্তু এখানে লিখেছে। তারপর দেখো শুধুমাত্র একটা ধ্রুবক -5 রয়ে গেছে, সেই -5টাই কিন্তু এখানে লিখে দিয়েছে। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2a থেকে যদি তুমি a বাদ দাও, মানে 1 বাদ দাও, মানে 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে সেটা কি থাকবে, 1a হবে, তাহলে সেখানে তুমি কি লিখবে, শুধুমাত্র একটা a লিখবে।
3b থেকে -b বাদ দিচ্ছ, তার মানে এখানে হচ্ছে 1b বাদ দিচ্ছ। তাহলে 3 থেকে 1 যদি তুমি বাদ দাও তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে এটা তুমি কি লিখবে? 2b লিখবে। আর -5 যেমন বসে আছে সেরকম কিন্তু অ্যাজ ইট ইজ বসে গেছে। তো এইখানে দেখো কনভার্সনটা তোমাদের একটু বলে দিয়েছে যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে প্রতিটার চিহ্ন দেখো চেঞ্জ হয়ে গেছে, -2 -3, তাই লিখেছে দেখো -b + a মানে হচ্ছে -b - a। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো চলো এবার চলে যায় হাতে কলমেতে। তো কি বলেছে দেখো, কাগজ কেটে এত আর এত এর যোগ করতে হবে, মানে এই যে যোগ চিহ্ন যেহেতু দিয়ে দিয়েছে, তো কত হবে সেটা তোমাদের কাগজ কেটে নির্ণয় করতে হবে। তো কি বলেছে, প্রথমে কি করবে না, অনেকগুলি পিচ বোর্ড কাটলাম, বর্গাকার আর আয়তকার। তো সেখানে 2 সেমি দৈর্ঘ্য আর 2 সেমি প্রস্থের কিছু বর্গাকার পিচ বোর্ড কাটলাম। এবার 2 সেমি দৈর্ঘ্য ও 1 সেমি প্রস্থের কিছু আয়তকার পিচবোর্ড কাটলাম। তারপর 1 সেমি ও 1 সেমি প্রস্থের কিছু বর্গাকার পিচবোর্ড কাটলাম। আমি তোমাদের বলে দিচ্ছি কি বলছে। তো 2 সেমি গুণ 2 সেমি বর্গাকার পিচবোর্ডের সবুজ রঙের কাগজ আটকে দিলাম। মানে তোমাদের ঠিক এই রকম বক্স নিতে হবে, বক্স নয় অ্যাকচুয়ালি পিচবোর্ড নিতে হবে, যে পিচবোর্ড গুলোকে তোমরা স্কোয়ার শেপ দেবে এই রকম। আর সেটা তোমরা কি করবে না, সবুজ রঙের নিয়ে নেবে। আর 2 সেমি ইন্টু 1 সেমি, মানে একদিকটা যদি 2 সেমি হয় আর একদিকটা হবে 1 সেমি, ঠিক এই রকম বিশিষ্ট তোমরা কিছু কাঠ কেটে নেবে এবং সেই কাঠগুলোর বলেছে নীল রং দিতে। তাহলে তোমরা এই যে আয়তক্ষেত্রকার যে পিচবোর্ড গুলো কাটবে সেগুলোকে নীল রং দেবে। দেখো আমি দিয়ে নিয়েছি। তো এই রকম কিছু বোর্ড তোমাদের কাটতে হবে আর এই রকম কিছু বোর্ড তোমাদের কাটতে হবে। তো এদিকটা হচ্ছে 2 সেমি, এদিকটা 2 সেমি, আর এদিকটা 1 সেমি, এদিকটা 2 সেমি কেটে নিয়েছি। তারপর বলছে 1 সেমি ও 1 সেমি বর্গাকার পিচবোর্ড লাল রঙের কাগজ কাটলাম। তো তোমাদের এবার বলেছে 1 সেমি আর 1 সেমি, তো এই দিকটা দেখো 1 সেমি, তো এইরকম 1 সেমি আর 1 সেমি, তার মানে এইরকমও একটা বর্গাকার কিন্তু কাগজ তোমাদের কেটে নিতে হবে। এটা তোমাদের লাল রং করে নিতে বলেছে। তো এদিকটা 1 আর এদিকটা 1 আমি লিখে নিচ্ছি। তো এইরকম কিছু পিচবোর্ড কাটবে, এইরকম কিছু শেপের পিচবোর্ড কাটবে আর এইরকম কিছু শেপের পিচবোর্ড কাটবে। তো পরের পৃষ্ঠায় ছবির মতন অনেকগুলি বর্গক্ষেত্রাকার ও আয়তক্ষেত্রাকার সবুজ, নীল ও লাল রঙের পিচবোর্ডের কাঠ তৈরি করলাম। তো এইখানে এই যে 2 সেমি আর 2 সেমি বিশিষ্ট যেটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি এক্স এর স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে। তারপরে যে আয়তক্ষেত্রকার যেগুলো রয়েছে সেগুলো এক্স কে রিপ্রেজেন্ট করবে, আর তারপরেরটা কিন্তু ধ্রুবককে রিপ্রেজেন্ট করবে। এইটা তোমাদের জাস্ট বুঝে নিতে হবে। তো দেখো পরের পেজে তোমাদের করে দিয়েছে। তো বলেছে ধরি একটি সবুজ বর্গাকার কাঠ এক্স স্কোয়ার, দেখো এখানে একদিকটা 2 এর জায়গায় লিখে নিয়েছে এক্স, এখানেও 2 এর জায়গায় লিখে নিয়েছে এক্স, কারণ দুদিকটাই সেম, তো আমি এক্স ধরলে পরেরটাকেও এক্স ধরতে পারবো। তার মানে এটা কি হবে, এক্স এর স্কোয়ার হবে। যদি ক্ষেত্রফল বার করো, ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, বাহু গুণ বাহু করতে হয়, তো সেটাই করেছে। তো এই ক্ষেত্রে যদি বাহু গুণ বাহু করো তাহলে এটা তোমাদের কি হবে না, শুধুমাত্র এক্স হবে। তারপরেরটা যদি বাহু গুণ বাহু করো তাহলে এটা কি হবে, 1 হবে। তার মানে এখানে প্রতিটা বক্সকে তোমাকে এক্স এর স্কোয়ার রিপ্রেজেন্ট করছে, এটা এক্স রিপ্রেজেন্ট করছে, আর এটা কিন্তু 1 ইউনিট করে রিপ্রেজেন্ট করছে। তো পরে দেখো নাম্বার 2 তে কি বলেছে, এই রঙিন পিচবোর্ডের টুকরোগুলি দিয়ে এবার বলছে এটাকে সাজায়। তো এখানে দেখো এক্স এর স্কোয়ার কতগুলো আছে, 2টো আছে। তাহলে তুমি কি করবে না, 2টো সবুজ রঙের বোর্ড নিয়ে নেবে। এক্স কতগুলো রয়েছে, 3 খানা রয়েছে, তাহলে এখানে তোমরা 3 খানা এক্স নিয়ে নিলে। তারপর ধ্রুবক দিয়েছে 5, তাহলে তোমরা কি করবে না 1 2 3 4 5, 5টা বক্স নিয়ে নিলে, মানে অ্যাকচুয়ালি পিচবোর্ডের টুকরো ছোট ছোট। তো এটা একটাকে রিপ্রেজেন্ট করা হয়ে গেল। পরবর্তী যেটা রয়েছে, যে সংখ্যামালাটা আমাদের দিয়েছিল সেটা হচ্ছে 3x স্কোয়ার, 4x আর +6 রয়েছে। তো এই ক্ষেত্রে এক্স এর স্কোয়ার কতগুলো রয়েছে, 3 খানা রয়েছে, তাই দেখো 1 2 3 বর্গাকার গুলো নিয়ে নিয়েছে। তারপরেরটা দেখো
4টে এক্স রয়েছে, তাই এখানে 4খানা কিন্তু আয়তক্ষেত্র নিয়ে নিয়েছে। তারপর 6 রয়েছে, তো ওই জন্য 1 2 3 4 5 6 6খানা বক্স নিয়ে নিয়েছে, মানে ছোট বর্গাকার গুলো। এবার বলেছে যোগ করতে, তাহলে তোমরা কি করবে, প্রথম লাইনে যে কটা পেয়েছিলে আর দ্বিতীয় লাইনে যে কটা পেয়েছিলে সবগুলো ধরে যোগ করে দেবে। তো কতগুলো হচ্ছে টোটাল, 1 2 3 4 5। তো দেখো এখানে 1 2 3 4 5। তারপরেরটা দেখো 1 2 3, আর পরের লাইনে হচ্ছে 1 2 3 4, তাহলে টোটাল 7খানা। দেখো এখানে 7খানা আছে কিনা, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। তারপরেরটা রয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে দেখো 11খানা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11টা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে কি বলছে, রঙিন পিচবোর্ডের টুকরোগুলি গুনে দেখছি ড্যাশটি সবুজ বর্গক্ষেত্রাকার পিচবোর্ড। তাহলে টোটাল কতগুলো রয়েছে, 5টা রয়েছে। তাহলে 5টি সবুজ বর্গক্ষেত্রাকার পিচবোর্ড। নীল কটা রয়েছে, 7টা রয়েছে, তাহলে 7 লিখে দিলাম। আর লাল রঙের কটা রয়েছে, 11টা রয়েছে, তাই আমি 11 লিখে নিলাম। তাহলে এইভাবে যে কোনো একচল সংখ্যাযুক্ত বীজগাণিতিক সংখ্যামালার যোগ পিচবোর্ডের রঙিন কাগজ দিয়ে হাতে কলমে করতে পারি। তো এটাই হচ্ছে যোগ করার নিয়ম। এবার এই ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে একটার জন্য যদি প্লাস থাকতো আর যদি বাই চান্স এটাকে মাইনাস করে দিত, মানে -6 দিত, তাহলে তোমরা কি করতে? সেই ক্ষেত্রে কিন্তু প্লাসের জন্য আলাদা রং এবং মাইনাসের জন্য আলাদা রং নিতে হতো। মানে এইটা যেটা আমরা গেরুয়া রং বা লাল রং নিয়েছি, এই রংটা কিন্তু তোমাদের তাহলে অন্য একটা নিয়ে নিতে হতো। ধরো নিয়ে নিলাম হলুদ, তাহলে এই ক্ষেত্রে লাল তো 5টা হলো আর 6টা হলুদ হলো, তাহলে কে বেশি থাকছে না, এ বেশি থাকতো। তো সেই ক্ষেত্রে তোমার 1খানা পড়ে থাকতো হলুদ রং, কারণ এখানে 5টা আর এখানে 6টা, তো এইখানকার 5টা কেটে যেত এখানকার 5টার সঙ্গে, আর একটা পড়ে থাকতো, সেই হলুদ রংটা একটা পড়ে থাকতো, সেইটাই এইটাকে আমি বলছিলাম। তো এখানে মাইনাসের সংখ্যাটা যেহেতু বেশি, মানে +5 আর -6 আছে, তো +5 এর সঙ্গে -5 তো কেটে যেত আর একটা -1 থাকতো। তো এটা +1 নয়, এটা -1 হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে 89 নাম্বার এবং 90 নাম্বার এই দুটো পেজ আমি ডেসক্রাইব করে দিলাম। তো পরের দিন পরের পেজটা আমি ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।